অসমের ইতিহাস কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই যদি আপনি কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছেন তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ তোমার জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখবে। আসাম রাজ্যের সবচেয়ে দীর্ঘতম নদী কোনটি? সদুত্তর অপশন ডি ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র আসামের প্রধান এবং দীর্ঘতম নদী। এটির উৎপত্তি তিব্বত মালভূমি থেকে এবং এই নদীর দৈর্ঘ্য প্রায় 2900 কিলোমিটার। আসামে ভাষা আন্দোলন কবে শুরু হয়? সদুত্তর অপশন বি 1960 সালে। বাংলা ভাষার স্বীকৃতির জন্য শিলচরে আন্দোলন হয়। আসামের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? সদুত্তর অপশন সি গোপীনাথ বরদলৈ। তিনি স্বাধীন ভারতের প্রথম মুখ্যমন্ত্রী 1946 সাল থেকে 1950 সাল পর্যন্ত। আসামের প্রধান চা উৎপাদন এলাকা কোনটি? সদুত্তর অপশন সি ডিব্রুগড়। ডিব্রুগড়কে চায়ের শহরও বলা হয়। আসামের কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত? সদুত্তর অপশন বি গন্ডার। এখানে এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডারের জন্য বিখ্যাত। আসামের প্রথম তেল খনি কোথায় স্থাপিত হয়? সদুত্তর অপশন সি ডিগবয়। 1889 সালে এখানেই প্রথম তেল উত্তোলন শুরু। আসামের সর্বপ্রথম গ্যাসের সন্ধান কোথায় পাওয়া যায়? সদুত্তর অপশন বি ডিগবয়। এখানেই প্রথম তেল শোধনাগার স্থাপিত হয়। আহোম রাজবংশ কত বছর আসামে শাসন করেছিল? সদুত্তর অপশন সি প্রায় 600 বৎসর। 1228 থেকে 1826 সাল পর্যন্ত আহোমরা শাসন করে। আসাম রাজ্য ভাষা কোনটি? সদুত্তর অপশন সি অসমিয়া। 1960 সালে অসমিয়া ভাষা রাজ্য ভাষা হিসাবে স্বীকৃতি লাভ করে। আসাম টি প্রথম রপ্তানি হয় কোন দেশে? সদুত্তর অপশন সি ইংল্যান্ড। 1838 সালে ব্রিটেনে প্রথম পাঠানো হয়। আসামের কোন উৎসবে গরু গোসল করানো হয়? সদুত্তর অপশন এ রঙ্গালী বিহু। এই বিহুতে গরুদের পবিত্রভাবে গোসল করানো হয়। আসামে তেজপুরকে কি নামে জানা যায়? সদুত্তর অপশন বি সাংস্কৃতিক শহর। তেজপুরে বহু সাহিত্যিক, নাট্য ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান রয়েছে। মানস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? সদুত্তর অপশন সি আসাম। এটি ইউনেস্কো ঘোষিত এক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। আসামের শঙ্করদেব কোন ধর্মীয় আন্দোলন পথ প্রদর্শক? সদুত্তর অপশন এ বৈষ্ণব ধর্ম। তিনি এক ঈশ্বরবাদী বৈষ্ণব ধর্ম প্রচার করতেন। আসামের কোন স্থানে প্রথম বিদ্রোহ হয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে? সদুত্তর অপশন সি ফাকুয়া। ফাকুয়ার বিদ্রোহ 1828 সালে আহোমদের দ্বারা সংগঠিত হয়। মাজুলি দ্বীপটি কোথায় অবস্থিত? সদুত্তর অপশন সি ব্রহ্মপুত্র নদীতে। এটি বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ। আসাম ট্রিবিউন কি? সদুত্তর অপশন বি পত্রিকা। আসাম ট্রিবিউন একটি ইংরাজি দৈনিক সংবাদপত্র। আসামের জাতীয় পশু কোনটি? সদুত্তর অপশন বি গন্ডার। বিশেষত এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডারই আসামের প্রতীক। আসাম ভারতীয় প্রজাতন্ত্রে কখন যুক্ত হয়? সদুত্তর অপশন বি 1950 সালে। 26 জানুয়ারি 1950 সালে ভারত প্রজাতন্ত্রে পরিণত হয় এবং আসামও তাতে অন্তর্ভুক্ত হয়। আসামের সর্বপ্রথম চা চাষ শুরু হয় কোথায়? সদুত্তর অপশন ডি চাবুয়াতে। চেরাং নৃত্য কোন জনগোষ্ঠীর? সদুত্তর অপশন বি মিসিং। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত? সদুত্তর অপশন বি গোলাঘাট ও নোয়াগাঁও জেলায়। আসামের বুকো অঞ্চলে কোন খনিজ পাওয়া যায়? সদুত্তর অপশন ডি পেট্রোলিয়াম। বরণী শিলা গুহা কোথায় অবস্থিত? সদুত্তর অপশন বি হাফলং। আসামের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে? সদুত্তর অপশন সি সৈয়দা আনোয়ারা তাইমুর। 1980 সালে স্বল্প সময়ের জন্য মুখ্যমন্ত্রী ছিলেন। আসামের কোন অঞ্চলকে টিয়ানগর বলা হয়? সদুত্তর অপশন বি নলবাড়ি। নলবাড়িতে টিয়া পাখির প্রচুর প্রাচুর্য, যার কারণে এখানকার নাম টিয়ানগর। অসম রত্ন পুরস্কার কাদের দেওয়া হয়? সদুত্তর অপশন ডি বহুমুখী অবদানের জন্য, যা হলো রাজ্যের সর্বোচ্চ সম্মান। ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? সদুত্তর অপশনে 1965 সালে। অসমের অন্যতম গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়। সাতগাঁও বন্দর বর্তমানে কোন জেলায়? সদুত্তর অপশনে কামরূপ। মধ্যযুগে বিখ্যাত বন্দর ছিল। বিষ্ণু রাভা কোন ক্ষেত্রে অবদান রেখেছেন? সদুত্তর অপশন সি সঙ্গীত ও নাটক। তাকে আসামের কলাগুরু বলা হয়। আসামের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সদুত্তর অপশন ডি দুইং পাহাড়, ডিমা হাসাও জেলায় অবস্থিত। আসামের বিখ্যাত মন্দির উমানন্দ কোন দ্বীপে অবস্থিত?
শুদ্ধোত্তর অপশন বি উমানন্দ দ্বীপ। ব্রহ্মপুত্রের বুকে পৃথিবীর ক্ষুদ্রতম নদী দ্বীপ। অসম সাহিত্য সভার প্রথম সভা কোথায় হয়েছিল? শুদ্ধোত্তর অপশন বি 1917 সালে নোয়াগাঁও জেলাতে।